সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসর মেজবানি। তো মেজবানিও বলতে পারেন বা আমরা খাওয়া জেপতে বা মিলাদে যেভাবে গরুর মাংস রান্না করে থাকি, অনেক সময় দেখবেন এসব মাংসগুলো অনেক মজা হয়। তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক কাজে আসবে। তো রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। তো আমি আজকে যে প্রসেসে আমি রান্না করব, তো মাংসের পরিমাণটা যত বেশি হবে মাংসটা খেতে কিন্তু ততই মজা হবে আর মাংস রান্নাটাও ভালো হবে। তো যেহেতু এই মুহূর্তে আমার বেশি রান্নার প্রয়োজন নেই, সেই জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর আজকের মাংসটা আমি রান্না করব সম্পূর্ণ বাটা মশলায়। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর নিয়ে নিয়েছি জিরা বাটা, তারপরে নিয়েছি আমি এখানে সরিষা বাটা, তারপরে এখানে নিয়েছি আমি জায়ফল, জয়ত্রী, লবঙ্গ আর সামান্য একটু গোলমরিচ বেটে নিয়েছি। তো আমি এখানে কতটুকু পরিমাণ মশলা দিয়েছি, তো সেই মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি লবণ। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মাংস রান্নার সময় সবসময় খেয়াল রাখবেন যে হলুদ আর মরিচের গুঁড়ার কালারটা যেন সুন্দর হয়, এতে করে দেখবেন মাংসের রঙটা একেবারে আলাদা হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। তো এখানে আপনারা সরিষার তেলও দিতে পারেন। তো যেহেতু আমি এখানে সরিষা বাটা দিয়েছি, সেজন্য আমি সরিষার তেল না দিয়ে এখানে আমি সয়াবিন তেলে দিয়েছি। দিয়ে এখন আমি খুব সুন্দর মতো করে মশলাটার সাথে মাংসটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো একটু চিকন করে কেটে তারপর ওপর দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। এখানে আপনারা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। 30 মিনিট পর আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর মাংসটা বসানো হয়ে গেলে এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেলে আবারও আমি মাংসটাকে ঢেকে রেখে দিব সম্পূর্ণ মাংসটা থেকে বলক আসা পর্যন্ত। এখন আমি ঢাকনাটা খুলে এখন আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই মাংসটা রান্না করা কিন্তু একেবারেই সহজ। প্রথমবার একবার মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে যখন আমরা বসাই দেব, তারপরে কিন্তু আর কোনো কাজ নেই, শুধু ঢাকনা দিব আর ঢাকনাটা উল্টিয়ে কিছুক্ষণ পর পর আমি মাংসটাকে নেড়ে খুব ভালো করে কষাবো। আর এই মাংসটা কিন্তু খুব ভালো করে একটু বেশি সময় দিয়ে কষাতে হয়, এতে কিন্তু মাংসটা কিন্তু অনেক মজা হয়। রান্না হতে হতে আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই। অনেক সময় আমরা বাসায় যখন গরু মাংস রান্না করি তখন ভাবি যে আমার মাংসটা কেন বাবুর্চির মতো হুবহু হয় না। তো বাবুর্চিরা কিন্তু ফ্রিজের কোনো মশলা দিয়ে রান্না করে না, তারা সব সময় একেবারে তরতাজা মশলা কেটে তারপর ওই মশলা বেটে তারপর রান্না করে। এই জন্য কিন্তু তাদের মাংসটা অনেক মজা হয়। তো আমি আজকে সেভাবে রান্না করেছি। যদি আমার এই প্রসেসে আপনারা রান্না করেন, আলহামদুলিল্লাহ দেখবেন খেতে অনেক মজা হবে। আর আরেকটা বিষয় হলো যেটা মেজবানি মাংস, তো যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, ওটাতে কিন্তু তাদের একটি নিজস্ব একটি সিক্রেট মশলা আছে। সেই মশলাটা তারা ব্যবহার করে। তারপর আছে রাঁধুনি একটি মশলা, তারপর আছে তাদের সরিষার তেল। এই 3টি বিষয় হলো মেজবানের প্রধান বৈশিষ্ট্য। তো যেহেতু আমি আজকে মেজবানির স্টাইলে রান্না করেছি, শুধুমাত্র রাঁধুনি মশলাটা আমি দেইনি, তারপরে দেখবেন যে মেজবান থেকে কোনো অংশে কম হবে না। তো আমি এখন মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মাংস কষানোর সময় তারপর আমি কোনো মশলা দিইনি আর কোনো পানিও আমি ব্যবহার করিনি। যখন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপর আমি চুলার আঁচ কমিয়ে মাংসটাকে ঢেকে তারপর আমি রান্না করেছি। এই মুহূর্তে মাংসটা আমার প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা থাকবে একেবারে মাখা মাখা আর থাকবে মাঝারি রকমের ঝোল। যখন তেলটা খুব ভালোভাবে উপরে উঠে যাবে তখন বুঝবেন যে আপনার মাংসটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। এই মাংসটা রান্না করতে প্রায় আমার 1 ঘন্টার উপরে হয়েছিল, যেহেতু আমি একটু ভালোভাবে প্রসেস করে রান্না করেছি। আর মাংসের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাংসটা কত মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো হয়েছিল। আমার পরিবারের মানুষেরা সবাই আমার এই মাংসটা খেয়ে আমার অনেক প্রশংসা করেছে। মাংসটা কিন্তু এখনও রেডি হয়নি খাওয়ার জন্য, তো আরও কিছুক্ষণ মাংসটা হতে হবে। তো এই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ ঢাকনা ছাড়া বেশিক্ষণ মাংস রান্না করলে মাংসের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। সেজন্য আমি বেশিরভাগ সময় মাংস ঢেকে রান্না করি। তো দেখতে পাচ্ছেন যে মাংসের ঝোলটা প্রায় মোটামুটি গ্রেভি হয়ে গিয়েছে।
আর কিছুক্ষণ হলে আমি চুলাটা বন্ধ করে দিব। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক দোয়া। তো এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।